আজকে চরকাইতে জয়েন দিছে। আমার বোনের বাসার পাশে এক মেয়ে কাজ করে, ওনার সাথে আসছে আম্মু। তাও বলতে পারি না কারখানার কেউ আসে নাকি এই জায়গায়। মহাজনের তো খুঁজেই পায় না কি জানি না। আমাদের এখানে একজন রয়েছেন, তিনি তার মা আজকে প্রথম এই কারখানায় চাকরি নিয়েছিল, কিন্তু তার মাকে পাচ্ছেন না। আপনার আম্মা কবে চাকরিতে এসেছিল আর কি এখনো খুঁজে পাচ্ছেন কিনা? ভাই আমার আম্মা আজকে সকালবেলায় আসছে ভাই। মানে আজকে প্রথম চাকরিতে জয়েন? আজকে চরকাইতে জয়েন দিছে। আমার বোনের বাসার পাশে এক মেয়ে কাজ করে, ওনার সাথে আসছে আম্মু। আসার পরে আমি বাসায় ছিলাম ভাই। বাসা থেকে আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে যে এরকম গলিতে আগুন লাগছে। তা আমি দৌড়ে আইছি। আসার পরে আমার বোন জামাই ফোন দিয়ে কইতাছে, কয় ভাই যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় তো আম্মা কাজে গেছে। পরে আর আমি ফোন দিতেছি যে মোবাইল বন্ধ, এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই ভাই। এই যে আপনার এলাকার মানুষ হিসেবে আপনারা যে এখানে আগুনের পরে এসেছেন, আসলে কি দেখেছেন? এইখানে তো আমরা ফার্স্টে যে কত লোক বলে হাসপাতালে নিয়ে সেগুলো চোখে দেখি নাই, বাট এখন তো লাস্ট জন দেখতেছি, খবর নাই। যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু স্বজনদের খুঁজে যারা এসেছেন, বেশিরভাগই যাদের দেখা যাচ্ছে তারা নিজ নিজ স্বজনদের সন্ধানে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত কারখানার ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের যে উদ্ধার কাজ চলছে, সোয়া 1 ঘন্টার অভিযানে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণে আনলেও এখন উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত 5টি মরদেহ তারা উদ্ধার করেছে, তবে তাদের শনাক্ত করা যায়নি। এখনও পর্যন্ত তারা ভিতরে যে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারা ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা এখানে কাজ করছেন এবং উদ্ধার করার চেষ্টা করছেন যে আরও কোনো মরদেহ আছে কিনা বা পুরো পরিবেশটি কীভাবে রয়েছে। তবে এরই মধ্যে কিন্তু জানিয়ে রাখি, এই কেরানীগঞ্জে এই কদমতলী এলাকায় যে রয়েছে, কদমতলী এলাকায় কিন্তু এর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে প্রতিবেশী যারা রয়েছেন তাদের সন্ধানে আসছেন এবং একই সাথে এলাকায় যারা বসবাস করেন তারাও কিন্তু এই নিহতের ঘটনায় কিন্তু সবাই মর্মাহত হয়েছেন এবং খোঁজার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আমাদের এখানে যে আরেকজন এসেছেন, ওনার আম্মাকে খুঁজতে এসেছেন। আসলে ওনার আম্মাকে পেয়েছেন কিনা যে একটু আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার আম্মার কোনো সন্ধান পেয়েছেন কি না, এখনো পর্যন্ত কোনো কিছু জানিয়েছেন? কারখানা কর্তৃপক্ষ কেউ এখানে আছেন কিনা? তাও বলতে পারি না কারখানার কেউ আসে নাকি এই জায়গায়। মহাজনের তো খুঁজেই পায় না কি জানি না। কারখানার এখানে কেউই নেই। যারা লাস্ট বাই করছে হ্যাঁ কাছে জিজ্ঞেস করলেন। এখানে কতজন কাজ করতো এই কারখানায় জানেন? না আমি জানি না। যেমনটি শুনছিলেন, আমরা যার সাথে কথা বলছিলাম উনি কিন্তু ছিলেন আমাদের এই যেখানে এসেছেন, তার মা আসলে এই কারখানায় কাজ করতেন, কিন্তু তার মাকে খুঁজে পাচ্ছেন না। তারা ধারণা করছেন যে এই ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে আছে কি না সেটি কিন্তু তারা নিশ্চিত নয়। তবে তারা চাতক পাখির মতো চায় রয়েছেন, চাতক পাখির মতো কিন্তু চেয়ে রয়েছে যে আসলে তার মা কোথায় রয়েছে। মাকে সন্ধান করার জন্য তারা আহাজারি করছেন এবং এই কারখানাতে যারা রয়েছেন তাদের স্বজনরাও কিন্তু এখানে আসছেন এবং তার স্বজনের সন্ধানের জন্য। কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে এই গাড়িতে কিন্তু 5টি মরদেহ আমরা দেখতে পাচ্ছি। তো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এগুলো মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব নয়।